মিনাকার চরবারের তৃণমূল বিধায়িকা উষা রানী মণ্ডল এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে জমি দখলের মিথ্যে অভিযোগ তুলে ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। আটপুকুর অঞ্চলের মাঝের পাড়া এলাকার ঘোষ পরিবারের একাংশের তোলা এই অভিযোগ যে সম্পূর্ণ ভিত্তিহীন তা খোদ ওই পরিবারের সদস্যদের বয়ানেই স্পষ্ট হয়ে গিয়েছে। অনুসন্ধানে জানা গিয়েছে বিতর্কিত কয়েকশো বিঘা জমি বর্তমান সরকারের আমলে নয়, বরং তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলেই সরকারি নিয়মে খাস এবং বর্গা হয়ে গিয়েছিল। তৎকালীন বাম নেতা মন্ত্রীরাই সেই জমি সাধারণ মানুষের মধ্যে বন্টন করে দেন। রাজ্যে পরিবর্তনের পর বিধায়িকা উষা রানী মণ্ডল এবং তার স্বামী মানবিকতার খাতিরে ঘোষ পরিবারকে সেই জমি ফিরিয়ে দেবার একাধিক চেষ্টা করলেও বাম আমলের জটিল আইনি বেড়াজালের কারণে তা সম্ভব হয়নি। অথচ সম্প্রতি ঘোষ পরিবারের কিছু সদস্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দাবি করছেন যে তৃণমূল নেতৃত্ব তাদের জমি দখল করে রেখেছে। এই মিথ্যাচারের বিরুদ্ধে সরব হয়ে খোদ ঘোষ পরিবারের সদস্য অমিয় ঘোষ একাধিক মন্তব্য করেছেন। না, এবং তার উপর হচ্ছে নাঙল যার জমি তার, ওদের এই স্লোগান ছিল। তারই ভিত্তিতে সেই সময় বামফ্রন্টের আমলে প্রায় আশি দশক হবে, 80 দশকের দিকে এই জমি সব কিন্তু ওখানকার কৃষকরা রেকর্ড করে নেয়, এই কৃষকরা দখল করে নেয়। এবং সেই সময়ে তৎকালীন এমএলএ অসীম দাস বোধহয় ছিল, অসীম দাস এবং সভাধিপতি ভরত দাস সিপিআইএমের, তারাই কিন্তু এই সমস্ত কৃষকদের জবরদখল রেকর্ড করিয়ে দিয়েছিল। ফলে বামফ্রন্টের আমলে এরা কিন্তু এই জমির একটুও কোনো শর্ত ভোগ দখল এরা করতে পারেনি। সমস্ত কিন্তু সিপিএমের লোক, যারা বলছে যে মাস্টারের লোক আমার বা মৃত্যুঞ্জয় মাস্টারের লোক বা এমএলএর লোক, এমএলএ বা মাস্টারের লোক বলে ওখানে কোনো আমাদের কেউ নেই। ওখানে সবই যারা জমি দখল করে আছে তারা সবই সিপিএমের লোক।